অনলাইন দাদা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমরা দেখব রয়নেট এক্সপ্রেসো এইপিএস যে অ্যাপ আছে আমাদের, সেখান থেকে আমরা এনএসডিএল অ্যাকাউন্ট ওপেনিংয়ের সার্ভিস কিভাবে পাবো। আমাদের এনএসডিএল অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস রয়নেট এক্সপ্রেসো এইপিএসের মধ্যে চলে এসেছে। আপনাদের যাদের কাছে রয়নেট এক্সপ্রেসোর এইপিএস আইডি আছে তারা এনএসডিএল ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং খুবই সহজেই বায়োমেট্রিকের মাধ্যমে। এই সার্ভিসটা আপনাদের আলাদাভাবে অ্যাক্টিভেট করতে হবে, এই নয় যে আপনার অ্যাপের মধ্যে আছে আপনি অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন। এর জন্যে সামান্য একটা অর্থ আপনাকে ব্যয় করতে হবে এবং এই সার্ভিসটা অ্যাক্টিভেশন করার জন্যে আপনি যদি নিজে থেকে সার্ভিসটি অ্যাক্টিভেশন করতে যান, আপনার 1500 টাকা মতো আইডি থেকে কস্ট কেটে নেওয়া হবে। আর আপনি যদি আপনার ডিস্ট্রিবিউটারের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি করতে চান, তো ডিস্ট্রিবিউটার আপনার অনেকটাই কম টাকাতেই অ্যাক্টিভেশনটা করে দেবে। তো আমি বলবো যে আপনারা প্রত্যেকেই আপনাদের ডিস্ট্রিবিউটারের সঙ্গে যোগাযোগ করুন। যারা বায়োমেট্রিকের মাধ্যমে এনএসডিএল অ্যাকাউন্ট ওপেনিং করতে চাইছেন তারা আপনাদের প্রত্যেকের ডিস্ট্রিবিউটারের সঙ্গে কন্ট্যাক্ট করুন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা সার্ভিসটা পেয়ে যাবেন এবং খুব কমের মধ্যে পেয়ে যাবেন। চলুন দেখাই কোথায় পাবেন। রয়নেট এক্সপ্রেসো অ্যাপটা লগ ইন করবেন, করার পরে দেখতে পাচ্ছেন আদার্স সার্ভিসের আন্ডারে দেখতে পাচ্ছেন এখানে 3 নম্বরে আছে অ্যাকাউন্ট ওপেন। এই অ্যাকাউন্ট ওপেনের উপরে যখন আপনি ক্লিক করবেন তো এখানে দেখেন এনএসডিএল অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস চলে এসেছে। খুব সহজে 2-3টে স্টেপ, তারপরে বায়োমেট্রিক দিলেই এখান থেকে আপনি অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন। তো অ্যাকাউন্ট ওপেনিং করে আপনার লাভ কি? প্রতিটা অ্যাকাউন্ট ওপেন করে আপনি তো একটা কমিশন পাচ্ছেন ফ্রেন্ডস। এছাড়া আপনি এখান থেকে ইনস্ট্যান্ট এটিএম কার্ড প্রোভাইড করতে পারবেন কাস্টমারকে। মানে যে মুহূর্তে অ্যাকাউন্ট ওপেন করছেন সঙ্গে সঙ্গে কাস্টমারের হাতে হাতে এটিএম কার্ড দিয়ে দিতে পারছেন এবং এটিএম কার্ডের উপরেও আপনি একটা ভালো আর্নিং করে নিতে পারছেন। এটিএম কার্ড সেটা আপনারা কোম্পানি থেকে কিট অর্ডার করতে পারবেন এবং 330-35 টাকার মধ্যেই এটিএম কিটগুলো আছে, যেগুলো আপনারা 590 টাকা মতো বিক্রি করতে পারবেন। ঠিক আছে। আর অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি যদি মনে করেন এটিএম কার্ড অ্যাক্টিভেট করব না, এটিএম কিট নেব না, কোনো সমস্যা নেই। ভার্চুয়াল এটিএম যেটা পাবেন সেটা দিয়ে ফোনপে, গুগল পে সব কিছু আপনি রেফার করতে পারবেন বা সব কিছু কাস্টমারকে ওপেন করে দিতে পারবেন। তো দেরি না করে ফ্রেন্ডস প্রত্যেকের ডিস্ট্রিবিউটারের সঙ্গে যোগাযোগ করুন যারা সার্ভিস নিতে চাইছেন। আর আমার যে সমস্ত রিটেলার বন্ধুরা আছে, আমার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে সার্ভিসটা নিয়ে নিতে পারেন। আর যদি কোনো ব্যক্তি ভিডিওটা দেখে থাকছেন অতএব তার কাছে রয়নেটের আইডি নেই, আপনারা চাইলে আমাদের থেকে রয়নেট এক্সপ্রেসোর আইডি নিয়ে অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস নিতে পারেন। তো রয়নেট আইডি ফ্রেন্ডস যাদের কাছে নেই তাদের বলবো তারা রয়নেট আইডি নিয়ে নেন, কারণ রয়নেট অন্য কোম্পানির মতো সিঙ্গেল একটা এইপিএসের উপরে কাজ করে না। রয়নেটে কিন্তু 4খানা এইপিএস আছে দেখতে পাচ্ছেন। অন্য কোম্পানি মনে করুন আইসিআইয়ের এইপিএস দিয়ে তারা টোটাল কোম্পানিটাকে চালায়। তো কোনো কারণে আইসিআইয়ের এইপিএস যদি সার্ভার ডাউন থাকে তাহলে সেই কোম্পানিতে আর টাকা উঠলো না, কিন্তু রয়নেট আপনার হাতে সুযোগ দিচ্ছে আপনি আইসিআই এইপিএস ডাউন থাকলে ইয়েস ব্যাঙ্ক এইপিএস ইউজ করুন, ইয়েস ব্যাঙ্ক ডাউন থাকলে এনএসডিএল এইপিএস ইউজ করুন, এনএসডিএল এইপিএস ডাউন থাকলে আপনি এয়ারটেল এইপিএস ইউজ করুন। 4খানা মানে 4টে কোম্পানির সমান একটা কোম্পানি রয়নেট। এবারে আপনি ধরুন একটা দোকান করেছেন, আপনার কাছে কোনো একটা নির্দিষ্ট কোম্পানির আইডি আছে, তো তারা আইসিআইসিআই এইপিএস থ্রু দিয়ে কাজ করে। তো আইসিআই সার্ভার ডাউন মানে আপনি টাকা তুলতে পারলেন না, সঙ্গে সঙ্গে আপনি করলেন কি এয়ারটেলের মিত্রা আপনি লগ ইন করলেন। তো এয়ারটেল মিত্রা তো এয়ারটেল এইপিএস দিয়েই কাজ করে, তো এয়ারটেল মিত্রা দিয়ে কিছু টাকা তুললেন, তাহলে আপনার কিছু টাকা চলে গেল এয়ারটেল মিত্রার ওয়ালেটে, কিছু টাকা চলে গেল আইসিআইয়ের ওয়ালেট, মানে আইসিআই অনবোর্ডিং যে অ্যাপটা আছে আর কি সেখানে চলে গেল। তা দুটো টাকা আপনার মুভ টু ব্যাঙ্ক করতে গেলে বা আপনার সেটেলমেন্ট করতে গেলে আলাদা আলাদাভাবে চার্জ লাগছে, কিন্তু রয়নেটে আপনি যে এইপিএস দিয়েই টাকা তুলুন না কেন ওয়ালেট কিন্তু একটা ওয়ালেটেই জমা হবে আর সেটেলমেন্ট একটা জায়গা থেকেই হয়ে যাবে। মানে এটা একটা বড় ব্যাপার, আপনি 4টে এইপিএস পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস মেন কথা হচ্ছে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসে তো আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্রেন্ডস। থ্যাংক ইউ।